প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাই এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তাই অবশ্যই তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে কিন্তু উত্তর করার চেষ্টা করবে। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মহারাষ্ট্র। ইলোরা গুহা মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন, 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, আইনস্টাইন। নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে আইনস্টাইন আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত। নেক্সট কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন, কোন দেশে গ্রীষ্মকালে খ্রিস্টমাস পালন করা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দেশে গ্রীষ্মকালে খ্রিস্টমাস পালন করা হয়। নেক্সট কোশ্চেন, 4 নম্বর প্রশ্ন, আলফ্রেড নোবেল নিচের কোনটি উদ্ভাবন করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ডিনামাইট। আলফ্রেড নোবেল ডিনামাইট উদ্ভাবন করেছিলেন। নেক্সট কোশ্চেন, 5 নম্বর প্রশ্ন, রজার ফেডারার যে খেলার সঙ্গে যুক্ত তা হলো? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, টেনিস। রজার ফেডারার যে খেলার সঙ্গে যুক্ত তা হলো টেনিস, কিন্তু লং টেনিস খেলেন। নেক্সট কোশ্চেন, 6 নম্বর প্রশ্ন, নাসার মহাকাশ যান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করেছে তার নাম কি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, জুনো। নাসার মহাকাশ যান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করেছে তার নাম জুনো। নেক্সট কোশ্চেন, 7 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পক্ষী ময়ূর কত সাল থেকে হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1963 সাল। ভারতের জাতীয় পক্ষী ময়ূর 1963 সাল থেকে হয়। নেক্সট কোশ্চেন, 8 নম্বর প্রশ্ন, মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 46টি। মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা 46টি। নেক্সট কোশ্চেন, 9 নম্বর প্রশ্ন, জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় কবে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 11 মে। জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় 11ই মে। নেক্সট কোশ্চেন, 10 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1 মে। আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় 1 মে। নেক্সট কোশ্চেন, 11 নম্বর প্রশ্ন, সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, তেলেঙ্গানা।
সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম তেলেঙ্গানা। এটি কিন্তু 2014 সালে হয়েছিল। নেক্সট কোশ্চেন, 12 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, 13 নম্বর প্রশ্ন, হিমোগ্লোবিনের কাজ হলো? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন পরিবহন করা। নেক্সট কোশ্চেন, 14 নম্বর প্রশ্ন, অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ভেনেজুয়েলা। অ্যাঞ্জেল জলপ্রপাত ভেনেজুয়েলায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, 15 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, বিশ্ব ধরিত্রী দিবস কবে পালন করা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 22শে এপ্রিল। বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয় 22শে এপ্রিল। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাই এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তাই তোমরা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।